নির্ধারিত সূচি অনুসারে শুক্রবার সকাল ৮টা থেকে শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ে ২৬ বীরচন্দ্র কলসি আসনে এডিসি নির্বাচনের গণনার কাজ শুরু হয়। ২৬ বীরচন্দ্র কলসি আসনে মোট ৪৫টি পোলিং স্টেশনে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। ১২টি টেবিলে ইভিএম মেশিনের ভোট গণনা করা হয় এবং একটি টেবিল পোস্টাল ব্যালট ভোটের গণনা করা হয়। সকল রাজনৈতিক দলের প্রার্থী ও কাউন্টিং এজেন্টের উপস্থিতিতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গণনার কাজ সম্পন্ন হয়। মোট ৪ রাউন্ডে হয় ভোট গণনার কাজ। ৪ রাউন্ডের ভোট গণনায় গণদেবতার রায়ে বিপুল ভোটে জয়লাভ করেন ২৬ নম্বর বীরচন্দ্র কলসি আসনের তিপ্রামথা দলের মনোনীত প্রার্থী কেনারাম রিয়াং। ওনার প্রাপ্ত ভোট ১৪,৩৯৭। অপরদিকে নির্বাচনে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াং। ওনার প্রাপ্ত ভোট ১১,২৩৭। ফলাফলে ৩,৭০০ ভোটের ব্যবধানে তিপ্রামথা প্রার্থী বিজেপি মনোনীত প্রার্থীকে পরাজিত করেছে। জয়ের পর তিপ্রামথা দলের মনোনীত প্রার্থীর হাতে সার্টিফিকেট তুলে দেন ২৬ নম্বর বীরচন্দ্র কলসি আসনের রিটার্নিং অফিসার শান্তিরঞ্জন চাকমা। জয়ের বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে রিটার্নিং অফিসার শান্তিরঞ্জন চাকমা জানান, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোট গণনার কাজ সম্পন্ন হয়েছে। টোটাল ভ্যালিড ভোট ছিল ৩১,৬৪৮। তো যিনি জয়ী হয়েছেন তিপ্রামথার কেনারাম রিয়াং, উনি পেয়েছেন ১৪,৯৩৭ এবং ওনার সেকেন্ড যে তার নিকটতম প্রার্থী সঞ্জীব রিয়াং বিজেপি প্রার্থী ১১,২৩৭% ভোট পেয়েছেন। ১১,২৩৭ ভোট পেয়েছেন, অর্থাৎ ডিফারেন্স মানে যেই জয়ী প্রার্থী এবং বিজেপি যে সেকেন্ড হাইয়েস্ট যিনি পেয়েছেন তাদের মধ্যে ৩,৭০০ ভোটের ডিফারেন্স ছিল। এবং যিনি জিতেছেন তিপ্রামথার কেনারাম রিয়াং, উনি টোটাল ভ্যালিড ভোটের মধ্যে ৪৭.১৯% পেয়েছেন এবং সেকেন্ড হাইয়েস্ট যিনি পেয়েছেন তিনি সঞ্জীব রিয়াং ৩৫.৫৫% ভোট পেয়েছেন টোটাল ভ্যালিড ভোট থেকে। অপরদিকে জয়ী হয়ে তিপ্রামথা দলের মনোনীত প্রার্থী কেনারাম রিয়াং জানান, কোনো প্রকার হিংসা ছাড়া এডিসি এলাকার উন্নয়নে কাজ করে যাবেন। তিপ্রামথা দলের মনোনীত প্রার্থী বিগত দিনে পেশায় শিক্ষক ছিলেন। বর্তমান সময়ে তিনি রাজনীতিতে পদার্পণ করে সকলের জন্য কাজ করতে চান। শান্তি সম্প্রীতি বজায় রেখে চলার জন্য সকলকে আহ্বান জানান প্রার্থী। এখানে কাজ করা হয়নি, আমাদের স্কুল, রাস্তাঘাট, পানীয় জল এবং বিদ্যুৎ, এটাকে আমি প্রথম প্রায়োরিটি দেব। এটার জন্য আপ্রাণ চেষ্টা করব এবং গরিব যারা ত্রিপ্রাসা এবং নন ত্রিপ্রাসা যারা গ্রামের মধ্যে গরিব আছে তাদেরকে কিভাবে সাহায্য করা যায় এটা চেষ্টা করব। শিক্ষক থেকে একেবারে রাজনীতিতে আসা কেমন লাগছে? মানে খুবই ভালো লাগছে। এটা আমার মহারাজকে অনেক অনেক ধন্যবাদ দিতে লাগে। মহারাজের চেষ্টাই আমি এখন এই পোস্টের মধ্যে আছি। দুটার মধ্যে রাজনীতিকটা কত পার্থক্য লাগছে? কেমন? শিক্ষার মধ্যে তো অনেক সহজ সরলভাবে কাজ করা যায়, এখানে একটু অন্য পরিস্থিতি, সেটা আমি অনুভব করতে পারি। কর্মীদের প্রতি আপনার কি বার্তা থাকবে? হ্যাঁ, কর্মী অনেক কষ্ট করেছেন আমার জন্য, অনেক অনেক ধন্যবাদ যারা আমার জন্য ভোট দিয়েছেন এবং যারা ভোট দেয়নি তাদেরকে আমার অনেক ধন্যবাদ। আর আমার আবেদন থাকবে শান্তিপ্রিয়ভাবে আমরা কাটাবো।